আসসালামু আলাইকুম। রেল স্টেশন থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে এসেছি লাঞ্চ করতে। তো লাঞ্চ করতে আমরা পানকুড়ি রেস্তোরাঁয় চলে এসেছি। এটা ছিল আমরা যে হোটেলে উঠেছি জামান হোটেল ওর সাইডেই। তো এই যে আমরা এই যে অটো থেকে নেমে উপরের দিকে উঠছিলাম, আর এখানে ওঠার সময় অনেকগুলো সিঁড়ি ছিল। রোশান একা একাই সিঁড়িগুলা দিয়ে উপরের দিকে উঠছিল আমার হেল্প ছাড়াই। আর এই যে আমি উপর দিকে যাচ্ছিলাম। এখান থেকে লাঞ্চ করে দেন আমরা অন্য সাইড একটু ঘুরতে যাব। তো এখানকার ভিউটা অনেক সুন্দর ছিল, চারপাশের পরিবেশটা খুবই ভালো ছিল। লোকজন ছিল না তেমন একটা, আর লাঞ্চ টাইম তো সেই হিসাবে তেমন ভিড় ছিল না। খুব নিরিবিলি শান্ত পরিবেশেই আমরা লাঞ্চ করব। আর এই সাইডটা খুব সুন্দর করে সাজানো ছিল। অবশ্য বাইরে অনেক রোদ ছিল, সে কারণে আমরা এখানে লাঞ্চে বসিনি, ভিতরেই বসেছি। এমনি একটু রোশান আর আমি হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে দেখছিলাম। আর এই যে দেখেন এখানে ফটোশুটের বেশ কতগুলা স্পটও ছিল সুন্দর সুন্দর। আর আমি এখানে একটু বসে ফটোশুট করে নিচ্ছিলাম। পাশে রোশান এসে দাঁড়াচ্ছিল বারবার। আর এই যে হচ্ছে বাইরের সাইডটা, এখানে সুন্দর একটা দোলনাও ছিল। আমি যে দোলনা একটু দূর করছিলাম, তো আমাকে দেখে ছেলে আসবে না এটা কি হয়, ছেলেও সঙ্গে সঙ্গে চলে এসেছে, মাম্মার সঙ্গে দুন করবে। তো এখানকার বাইরের ভিউটা দিনের থেকে রাতে আরো বেশি সুন্দর লাগবে মনে হয়। চারদিকটা খোলামেলা ছিল, লাইটিং ছিল। রাতের বারবিকিউ যদি এখানে করা হয় বেশ জমে যাবে বারবিকিউ পার্টটা। তো এই যে আমরা লাঞ্চের জন্য ভিতরে ঢুকে পড়েছি। লাঞ্চ শেষ করে আমরা একটু আবার বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটা করার জন্য। আজকে আমরা কক্সবাজার থেকে ঢাকায় ব্যাক করব, এই জন্য লাঞ্চ শেষ করেই ঝটপট কেনাকাটার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আজকে সন্ধ্যা 7টায় আমাদের গাড়ি, তো এই জন্য বিকাল হওয়ার আগেই বেশ টুকিটাকি কিছু কেনাকাটার জন্য আমি বিভিন্ন স্টলগুলো ঘুরে ঘুরে একটু দেখছিলাম। তো সব স্টলগুলো খুব সুন্দর ভারীভাবে সাজানো ছিল। তো আমি কিছু কসমেটিক্স আইটেম দেখছিলাম, কিছু কসমেটিক্স নিব এখান থেকে পছন্দ হলে। তো এই জন্য ঘুরে ঘুরে প্রত্যেকটা স্টল একটু দেখছিলাম। তো সব স্টলে বেশ একই রকমই জিনিসগুলা দেখতে পেলাম। নতুনত্ব বা নতুন ভেরিয়েশনের কিছু দেখলাম না। আর দামটাও প্রায় প্রত্যেকটা দোকানে কাছাকাছি। আর এটা ছিল যে আচারের, তারপর বিভিন্ন ঝিনুক শামুকের দোকানগুলি। তো দোকানগুলি খুব বাহারি লাগে দেখতে, এত সুন্দর করে সাজানো, দেখলেই মনে হয় কিনতে ইচ্ছা করে। আর এই দোকানে গিয়েছিলাম কিছু গলার মালা সেট দেখার জন্য। তো আর এই যে এই দিকটায় এসে তো রোশান কয়েকটা গাড়ি খেলনা দেখে ওইদিকে তার চোখ যাচ্ছিল, বারবার ওইদিকেই ঝুঁকতেছিল যে সে খেলনা নিবে। আর এখানে ছিল অনেকগুলো আচারের দোকান, তো কিছু আচারও নিব। আর এই স্টলগুলা খুব সুন্দর করে সাজানো। আর এইদিকে দেখছিলাম রোশানের বাবার জন্য চিক ওয়াটার প্যান্ট নিব, এই জন্য একটু দেখলাম। তো আর এখানে যে মার্কেটগুলোতে যে জিনিসগুলা পাওয়া যায় সাধারণত ঢাকায় এখন অ্যাভেলেবেল সেই জিনিসগুলা পাওয়া যায়। তো কষ্ট করে এখান থেকে কেনার তেমন কোনো দরকার নেই। সাধারণত ঢাকায় সব দাম একই রকম থাকে, আর একই রকম প্রাইজেই পাওয়া যায়। এমন না যে ওখানে খুব রিজনেবল প্রাইজে পাওয়া যায় তাই ওখান থেকে আনতে হবে। বাট কিছু কিছু জিনিস থাকে, যেমন কিছু আচার বা শুটকি, এই জিনিসগুলা কক্সবাজার গেলে কম বেশি সবাই আনে। তো আমিও সেই জন্য গিয়েছিলাম। আর এখানে দেখলাম কিছু মুক্তার মালা। আর এটা হচ্ছে সেই রোলার ফ্রুটস আইসক্রিম। তো এটা খুব সুন্দর
কালারফুল আর খুব ইয়ামি। আর এখানে ছিল এই যে সিদ্ধ বাদাম। সাধারণত আমরা তো বাদাম দেখি ভাজা, কিন্তু এই বাদামগুলো দেখলাম একটু ইউনিক সিদ্ধ করা ছিল। তো ফাইনালি আমরা এই যে কিছু মালার সেট নিলাম কয়েকটা। আর এই যে রোশানের জন্য ঘোরাঘুরি করা হচ্ছিল যে রোশান একটা খেলনা নেবে, এই জন্য আমরা সঙ্গে বিভিন্ন স্টল ঘুরছিল। তো এখানকার প্রত্যেকটা দোকানে খুব কালারফুল ভাবে সাজানো, লাইটিং করা, আর লাইটিং এর জন্য বেশি সুন্দর লাগছে। আর এই যে রোশন একটা খেলনা কিনে নিল, ইতিমধ্যে স্পাইডার কিনে নিয়েছে। আর এটা হচ্ছে বিচের সন্ধ্যার ভিউটা, কি অপরূপ সৌন্দর্য ছিল। এবার আমরা চলে এসেছি শুটকি কেনার জন্য শুটকির দোকানে। তো শুটকির দোকানে ঢুকতেই রোশনের বাবা একটু দূরে দূরে দাঁড়িয়েছিল, কেননা তারা দুজনের কেউই শুটকির স্মেলটা নিতে পারে না। আর আমি একটু প্রতিটা স্টল ঘুরে ঘুরে দেখছিলাম শুটকিগুলি। তো এখানকার শুটকিগুলি সব দোকানেই খুব ফ্রেশ এবং ভালো ছিল, কিন্তু দাম খুব একটা কম ছিল সেটা না, বেশি ছিল। আর প্রত্যেকটা দোকানেই দাম প্রায় কাছাকাছি একই রকম। একটা দোকান থেকে আরেকটা দোকানে 50 টাকা 100 টাকা ডিফারেন্স হয়ে থাকে। তো কয়েকটা দোকানে ঘোরাঘুরি করে দেখলাম যে কোথা থেকে নেওয়া যায় শুটকি। তো একটু ফ্রেশ বা টাটকা শুটকি না নিলে তো আবার অনেক দিনের পুরাতন শুটকি নিলে সেটা সংরক্ষণ করে রাখাও যায় না, আবার বেশি দিন ধরে খাওয়া যায় না। এই জন্য একটু ঘুরছিলাম বেশি, যে কোন দোকানের শুটকিগুলো একটু বেশি ভালো লাগে। এই জন্য আমি এখানে যতগুলি দোকান ছিল প্রায় সবগুলি দোকানে আমি ঘোরাঘুরি করে দেখেছি, সবগুলি দোকানের শুটকি দেখেছি মোটামুটি। তারপর আমি যে শুটকি নিলাম এই দোকানটা থেকে। আর এই যে এই ভাইটা শুটকি প্যাক করে দিচ্ছিল, আমি লইটা শুটকি নিয়েছিলাম আর কাজকি শুটকি নিয়েছিলাম। তো এখান থেকে নিয়ে যে আমাদের শুটকি রেডি করে দিয়েছে। এরপর আমরা হালকা পাতলা একটু নাস্তা করে নিব, কেননা একটু পরেই আমাদের বাসে উঠতে হবে। তো বাসে ওঠার আগে আর ভারী কোনো খাবার খাবো না। তো আমরা এখানে একটা ডিম স্যান্ডউইচ অর্ডার করেছিলাম, আর রোশনের জন্য একটা ডিম টোস্ট অর্ডার করেছিলাম, আর চা অর্ডার করেছিলাম। কেননা বাসে ওঠার আগে রোশনকে একটু কিছু খাইয়ে নিতে চাচ্ছিলাম, যদি কিছু খাওয়ানো যায়। সারাটা রাত জার্নি করবে, এই জন্য চেষ্টা করেছিলাম কিছু খাওয়ানোর জন্য। আর এই যে এখানকার স্যান্ডউইচ বানানোর সিস্টেমটা একটু ভিন্ন মনে হলো আমার কাছে। যাই হোক, খেতে কিন্তু এটা বেশ মজার ছিল। আর নতুনত্ব স্ট্রিট ফুডগুলো ট্রাই করতে বেশ ভালোই লাগে। আর এই সন্ধ্যা হলে এই সুগন্ধা বিচের পাশে প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড পাওয়া যায়, প্রচুর পরিমাণে স্ট্রিট ফুডের দোকান এমন কিছু নেই যে সাইডে পাওয়া যায় না, মানে ভেরিয়েশনের কোনো শেষ নেই। তো এই যে আমাদের স্যান্ডউইচটা রেডি হয়ে গিয়েছে। আর রোশনের জন্য আলাদা ডিম পোস্ট করা হয়েছিল, লবণ ঝাল ছাড়া শুধুই একটা ডিম ফেটিয়ে পোস্ট করা। রোশন এভাবে খেতে পছন্দ করে। আর এই যে এদিকে চাও রেডি হয়ে গেল আমাদের, মাটির ভাঁড়ের চা। চাটা খেতে অনেক মজার ছিল, গরুর দুধের মাটির ভাঁড়ের চাটা অনেক টেস্টি আর মজার ছিল। এই যে দেখেন চায়ের বানানোর লুকটা খুবই অসাধারণ ছিল চা। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে এই যে বাসে ওঠার জন্য যাত্রা শুরু করেছি। আর রোশনকে ফাইনালি কিছুই খাওয়ানো যায়নি, সেই ডিম পোস্টটাও সম্পূর্ণ খাইনি। তো যাই হোক, এই যে আমাদের এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পালা। আমরা বাসে উঠে পড়েছি। আর এই যে এটা হচ্ছে ঢাকায় আসার সময় সকালের ভিউটা। এটা ছিল নারায়ণগঞ্জ ওইদিকে একটা ভিউ ভোরবেলার দিকে। তো আমরা অলরেডি ঢাকার মধ্যে যে ঢুকে পড়েছি, জনজটপূর্ণ শহর ঢাকা নগরী।
ব্যস্ততাপূর্ণ শহরে আমরা আবার চলে এসেছি জনাকীর্ণতার মধ্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।